কখনো কখনো গোপীগণ মান করে অমন করে গোপীজন বল্লভকে তিরস্কার করতে থাকে। গোপীগণ তিরস্কার করছেন, কখনো সঠ বলছেন, কখনো ফল বলছেন। এক পক্ষ বলছেন, একই গোপীগণ তোমরা অমন করে শ্যাম সুন্দরকে সঠ বলছো যে, খল বলছো যে, তোমাদের ভয় হয় না? গোপীগণ বলছেন, ভয় কিসে? আমরা সত্য কথা বলছি যে, তাই ভয় নাই। আর গোপীগণ যে এখানে সঠ বলছেন, খল বলছেন, এখানে গোপীগণ কি ভগবানের নিন্দা করছেন? না না না, নিন্দা তাকে বলে যা কিনা যার নামে বলা হচ্ছে তার অলক্ষ্যে বলা হয়, তার সামনে বলা হয় না, সেটা হচ্ছে নিন্দা। কারোর নামে কোনো খারাপ কথা বলা হচ্ছে, কিন্তু সেটা তার থেকে দূরে গিয়ে বলা হচ্ছে, সামনে বলা হচ্ছে না, সেটাকে নিন্দা বলা হয়। কিন্তু গোপীগণ তো শ্যাম সুন্দরের সামনেই শ্যাম সুন্দরকে বলেন, ও শ্যাম সুন্দর, চোর হয়ে তুমি ধর্মের কথা শেখাতে এসেছো বুঝি? আমাদের যখন বংশীর ধ্বনি করে ডেকে আনলে, তখন তোমার এই ধর্মের বাণীগুলো কোথায় ছিল শুনি? এখন চোর হয়ে ধর্মের কথা শেখাতে এসেছো? চোর বলছে, কিন্তু দোষ হচ্ছে না কেন জানো? এই যে সামনে বলছে, যে সামনে বললে সেটা কখনো নিন্দা হয় না। আর তার থেকেও বড় কথা, গোপীগণ আমার ভগবানের বড় প্রিয়জন। তাই আমার ভগবান বলেন, প্রিয়া যদি মান করি করই ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। প্রিয়া যদি কখনো মান করে আমায় ভৎসনা করে না, তবে যোগীগণ, মুনিগণ, যোগেশ্বর আদি তারা যে অমন করে স্তুতিবাক্য পাঠ করে, বেদ আমার যে স্তুতিবাক্য পাঠ করে, সেই বেদের স্তুতির থেকেও প্রিয়ার ওই ভৎসনা বাক্য আমার বড় মধুর লাগে। মধুর থেকে মধুরতর, বড় বড় ভালো লাগে গো। প্রিয়া যদি মান করে গালমন্দ করে, তখন আমার বড় সুখ হয়, তখন বড় আপন বলে মনে হয়। সবাই তো ভগবান ভগবান বলে চরণে লুটিয়ে পড়ে, কেউ তো আমায় শাসন করে না, কেউ তো আমায় অমন করে গালমন্দ করে না, কিন্তু যে অমন করে গালমন্দ করে তাকে আমার বড় প্রিয়জন বলে মনে হয়। সে আমার বড় প্রিয়জন জানো, কারণ প্রিয় না হলে অমন করে গালমন্দ করতো না। তাই প্রিয়াগণ যদি অমন করে মান করেন, অমন করে ভৎসনা করেন, আমার ভগবান তাতে রাগ করেন না, আমার ভগবানের উল্টে যেন সুখ হয়।